শিক্ষক কি যেতে পারে একজন একটা সেনসিটিভ একটা এলাকাতে? এত শিক্ষক যেতে পারে না, আমরা সেটা জানি যে আপনার নির্দিষ্ট এরিয়া যে আমাদেরকে ডাকবে যে আপনারা এই পর্যন্ত আসেন না। আমরাও তো দেখেছি আপনারা পুলিশের ব্যারিকেড ভেঙে তো যাওয়ার চেষ্টা করছেন। ব্যারিকেড আমরা ভাঙি নাই, আমরা দেখেছি আপনাদের কিছু সংখ্যক লোক উস্কে থাকতে পারে, এটা আমাদের শিক্ষক না। হয়তো আমাদের শিক্ষক কখনোই উচিত করতে পারে না, তারা শিক্ষক কোনোদিন কাজ করতে পারে না। পরে আমি বললাম যে আপনারা ধাক্কাইছেন কেন ধাক্কাইছেন? আপনারা সরে যান। আপনি কোথায় যাব? আপনারা যাওয়ার মতো একটা চান্স তো দিতে হবে, ধাক্কান কেন, মারেন কেন? এইরকম বলছি। আরও বেদরকভাবে এলোপাতালিভাবে আমার এই যে রানে মারছে এবং এইখানে ফুটে গেছে। কী কারণে? আমরা আমাদের দাবি দেওয়া পূরণের জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে যেতে চাইছিলাম। এখন পুলিশ ওখানে আমাদেরকে যাইতে দেয় না এবং জল কামান মারছে এবং আমাদেরকে বেদরকভাবে মারধর করছে। এটা তো পুলিশের কাজ না। আমরা প্রধান উপদেষ্টার কাছে আসছি যে আমাদের মাদ্রাসা, আমরা 40 বছর পর্যন্ত আমরা বেতন পাই না, শুধু আশ্বাসের মধ্যেই থাকি। কিন্তু ওই প্রাথমিক অবৈতনিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি করছে, সেই সঙ্গে আমাদেরকেও আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু বিগত সরকারও আমাদেরকে এইরকম আশ্বাস দিছে, কেউই বাস্তবায়ন করে না। এই জন্য আমরা এই দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে যেতে চাচ্ছিলাম। তখন পুলিশ বেধড়কভাবে আমাদেরকে মারধর করে। আমাদের উপর যে আঘাত করেছে, শিক্ষকদের উপরে লাঠিচার্জ করেছে, জল কামান, সাউন্ড গ্রেনেড এগুলো মারা হয়েছে। এমত অবস্থায় আমার সদস্য সচিব আন্দোলন বাস্তবায়ন কমিটি, সেও অসুস্থ, অনেক শিক্ষকরাও অসুস্থ। তো সেই বিষয়ে আমাদের এখান থেকে কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে, আমরা মূলত একটা দাবি করেছি এবং যে দাবিটা এই নূতন নয়, বরং বিগত দিনেও বিগত সরকারের আমলেও দাবি করে এসেছি। বর্তমান সরকার আসার পরেও আমরা সেই দাবির বিষয়ে সরকারকে অবগত করেছি এরকম পদযাত্রার মধ্য দিয়া। আজকে 6 মাস হয়ে গেছিল, আমাদের সার্বিক বিষয়ে সরকার জানেন এবং এর পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের থেকেও সুপারিশ গেছে, বোর্ডের থেকেও সুপারিশ গেছে জাতীয়করণ প্রসঙ্গে। এখন শুধু মন্ত্রণালয় চাইলে ঘোষণা করতে পারে। আমাদের গুরুত্বপূর্ণ এবং প্রধান উপদেষ্টা মহোদয় তিনি শুধু ঘোষণা দিলেই হয়ে যাবে জাতীয়করণের। আর আমাদের একটা প্রতিনিধি টিম ডেকেছিল, সেটাকে এই মুহূর্তে প্রত্যাখ্যান করা হয়েছে। আমাদের কোনো প্রতিনিধি টিম, আমাদের শিক্ষক প্রতিনিধি এবং সমন্বয়ক প্রতিনিধিরা যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এই শিক্ষকদেরকে আহত অবস্থায় অনেক জায়গায় ফেলে আছে, তাদেরকে রেখে আসলে আমরা যেতে রাজি হই নাই। অনেক শিক্ষিকা বোনেরা তারা তাদের শিশু বাচ্চা নিয়ে এসেছিলেন, শিশু বাচ্চা রেখেছেন বয়স্ক শিক্ষিকারা, তাদেরকে লাঠির বাজি দিয়া এই পুলিশের পিটানো হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, ইবতেদায়ী শিক্ষকরা যে বাঁচি আসে নাই, তারা এই দেশের নাগরিক, দেশের শিক্ষক। রাষ্ট্রের বিধি নিয়ম মেনে প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষকের ন্যায় তারা রাষ্ট্রীয় বিধি নিয়ম মেনে তাদের শিক্ষকরা পেশার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা 40 বছর বেতন না পায়, তাদের পরিবার পরিজনকে সাথে নিয়ে তারা মানবতার জীবনযাপন করতেছেন। সেই মানবতার জীবনযাপনের অবস্থান থেকে তারা তাদের পরিত্রাণ করার জন্যই আজকে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে তিনি আছেন প্রধান উপদেষ্টা মহোদয়। ওনার কাছে তারা আমাদের এই শিক্ষকরা ওনার শরণাপন্ন হয়েছিলেন, হওয়ার চেষ্টা করেছিলেন। কারণ একটাই, যেহেতু আমাদের দাবি দেওয়া শিক্ষা উপদেষ্টা মহোদয় পূরণ করার জন্য সিদ্ধান্ত নেয় নাই, তাহলে আমরা এই রাষ্ট্রপ্রধানের শরণাপন্ন হওয়া, তার কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য রওনা দেওয়া, এটা কি আমরা রাষ্ট্রবিরোধী অপরাধ করেছিলাম? আর রাষ্ট্রবিরোধী অপরাধ যদি হয়ে থাকে, তাহলে আমরা 1 সপ্তাহ আগে যে কর্মসূচি করে দিয়েছিলাম, তাহলে আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টা, দায়িত্বপ্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়, শিক্ষার সাথে সংশ্লিষ্ট তারা বিগত দিনে আমাদেরকে আহ্বান করলো না কেন? তারা আমাদেরকে নিয়ে বসলো না কেন? তারা আমাদেরকে নিয়ে, আমাদের প্রতিনিধিকে নিয়ে তারা বৈঠক করলো না কেন? না করে তারা বিগত 40 বছরের শিক্ষকদের পেশায় স্বীকৃতি সম্মান তো দিলেই না, বরঞ্চ তাদের অধীনস্থ পুলিশ পিটু বাড়ি দিয়ে আমাদেরকে শিক্ষকদেরকে পিটানো হইল। আমরা সম্মানিত সাংবাদিক ভাইরা
গোটা দেশবাসীকে জানাতে চাই, যে সকল শিক্ষকদের পিটানো হয়েছে, যে সকল শিক্ষক ভাইরা পুলিশের আঘাতে আহত হয়েছে, এদের বিধি ব্যবস্থা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এই বিচার সমর্থন করলাম।